কি করলাম মুসলমান, গাজীপুর রাজেন্দ্রপুরের মুসলমানেরা সমস্ত জিন্দেগি পর্যন্ত আল্লাহর নবীজি যে কষ্ট করে গেল, সারা জিন্দেগি ভর আল্লাহর নবীজি হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা যেটার জন্য এত তাগিদ দিয়ে গেছেন, নবীজি বললেন যেটার জন্য আমি আমার দন্দার মোবারক শহীদ করলাম, যেটার জন্য আমি আমার পিঠ মোবারক চালনির মতো ঝাঁঝরা বানায় ফেললাম, কিরে উম্মত এই নামাজ থেকে তুমি গাফিল হইলা না তো? হ্যাঁ, নামাজ থেকে গাফিল হও নাই তো? নামাজ থেকে তো গাফিল হইলা না তো? সাবধান, সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। যার নামাজ আছে ওর রবের সঙ্গে মোলাকাত আছে, আর যার নামাজ নাই রহমতের মোলাকাত থেকে ওই বান্দা চিরতরে বঞ্চিত হয়ে যায়। যে আল্লাহর রহমতের মোলাকাত পাবে না, সোজা জাহান্নামে চলে যাবে। হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা শেষ সময়, একদম শেষ অন্তিম মুহূর্তের মধ্যে আইসাও বারবার ডেকে ডেকে শেষ বাক্যটা নবীজির এমন ছিল, নবীজি বারবার বহু মানুষদেরকে বহু নসিহত করলেন, এই বেটারা এটা 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 করে করে চলবা, এইভাবে দুনিয়ার জিন্দেগিতে চলবা, আমি চিরজীবন থাকবো না, আমার পরে তোমরা এরকম 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 করে চলবা। সর্বশেষ যেই বাক্যটা বলছিলেন আল্লাহর নবীজি বললেন, আসসালাত আসসালাত উম্মতেরা আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আসসালাত। এই সময় আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে মাথা, উপরে মাথা দিয়া আল্লাহর নবীজি এই কথাগুলো বলতেছে, হাতটা এমন করে রইছে। হঠাৎ করে আম্মা জান আয়েশা বলেন, নবীজি এই কথা বলতে বলতে আমি খেয়াল করে দেখলাম নবীজির হাত মুবারক জমিনের ভিতরে নেতায় এমন করে পড়ে গেল। নবীজির হাত মুবারক জমিনের ভিতরে এমন করে পড়ে গেল। আমি নবীজির চোখের দিকেই তাকায় রইলাম, চোখের দিকেই তাকাইতে তাকাইতে দেখতে পাইলাম হঠাৎ করে হাত যখন পড়ে যায়, নবীজির দুই চোখ মুবারক এমনিতেই তখন বুঝে যায়। নবীজি শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ 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 নামাজ। বলেন এই নামাজের গুরুত্ব আছে না নাই? কি করলাম মুসলমান, গাজীপুর রাজেন্দ্রপুরের মুসলমানেরা সমস্ত জিন্দেগি পর্যন্ত আল্লাহর নবীজি যে কষ্ট করে গেল, সারা জিন্দেগি ভর আল্লাহর নবীজি হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা যেটার জন্য এত তাগিদ দিয়ে গেছেন, নবীজি বললেন যেটার জন্য আমি আমার দন্দার মোবারক শহীদ করলাম, যেটার জন্য আমি আমার পিঠ মোবারক চালনির মতো ঝাঁঝরা বানায় ফেললাম, কিরে উম্মত এই নামাজ থেকে তুমি গাফিল হইলা না তো? হ্যাঁ, নামাজ থেকে গাফিল হও নাই তো? নামাজ থেকে তো গাফিল হইলা না তো? সাবধান, সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। যার নামাজ আছে ওর রবের সঙ্গে মোলাকাত আছে, আর যার নামাজ নাই রহমতের মোলাকাত থেকে ওই বান্দা চিরতরে বঞ্চিত হয়ে যায়। যে আল্লাহর রহমতের মোলাকাত পাবে না, সোজা জাহান্নামে চলে যাবে। কি জবাব দিবেন বলেন? বলেন কি জবাব দিবেন? আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় আসবে ময়দানে মাহশারে হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা সিজদায় লুটায় পড়ে কাঁদবে। গোটা হাসরের ময়দানে আর কোনো মানুষ পাওয়া যাবে না। গোটা হাসরের ময়দানে কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারো চেহারার দিকে পর্যন্ত তাকাবে না। মা সন্তানদের রাইকা পালায়া চলে যাবে।
ভাই ভাইরে রাইখা পালায়া চলে যাবে, বোন বোনরে রাইখা পালায়া চলে যাবে, সন্তান মায়েরে দেখলে পালায়া চলে যাবে, বাবায় সন্তানরে দেখলে পালায়া চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারোর দিকে তাকাবে না, ভাই ভাইরে দেখে পলায়ন করে চলে যাবে, বোন বোনরে দেখা, বোন ভাইরে দেখা, ভাই বোনরে দেখা, বাবা সন্তানরে দেখা, সন্তান মায়েরে দেখা, মা সন্তানরে দেখা পলায়ন করে চলে যাবে, কেউ কারোর দিকে তাকাবে না। এমন সময় হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা এমন একটা সময় আসবে হাসরের ময়দানে, আল্লাহর নবীজি সিজদায় লুটায় পড়ে হাউমাউ করে কাঁদতে থাকবে। নবীজির কান্না দেখা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত আজকে হাসরের ময়দানে আপনার কান্দার দিন নয়। দুনিয়ার জিন্দেগিতে বহু কাঁদছেন, সারা জিন্দেগি পর্যন্ত আপনি চোখের পানি ফেলায়া কাঁদছেন, আজকে আপনার কান্নার দিন নয়, আপনি মাথা উঠান, আজকে তো আপনার আর আমার দিন, আজকে তো আপনার আর আমার দিন। বলেন আপনি কেন কান্না করেন? আমার কাছে চান, ওয়াদা করলাম চাইতে দেরি হবে, আজকে আপনারে আমি আল্লাহ দিতে দেরি করব না, আমি দিতে দেরি করব না। আল্লাহর নবীজি আল্লাহর এই ওয়াদা পায়া মাথাটা উঁচু করবে, মাথা উঁচু কইরা আল্লাহর দিকে তাকায়া বলবে, আল্লাহ সারা জিন্দেগি ভর আমি নবী আমার জন্য কোনো কিছু চাই নাই, সারা জিন্দেগি ভর আমি আমার সন্তানদের জন্য কোনো কিছু চাই নাই, সারা জিন্দেগি ভর আমি আমার বিবিদের জন্য কোনো কিছু চাই নাই, আমার কলিজার টুকরা নাতিদের জন্য কোনো কিছু চাই নাই। রব্বুল আলামিন আমার সারা জিন্দেগির চাওয়া হলো উম্মাত 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 উম্মাত। আমি সারা জিন্দেগি ভর শুধু আমার উম্মতরে চাইছি। আজকে ময়দানে মাহশারে চোখের পানি ফলায়া সিজদায় লুটে পইরা, আল্লাহ আমি আমার ওই উম্মতরেই চাই, আমি আমার ওই উম্মতরেই চাই। আল্লাহ আপনার কুদরতি কদমে আমি নবীজির দরখাস্ত কইল, আপনি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার উম্মতদেরকে নাজাত দিয়া জান্নাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দোস্ত আহা ওয়াদা করছি আপনি যা চাইবেন তাই দেব। জান 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 আমার ওয়াদা কবুল, আপনার দোয়াও কবুল। আমি ওয়াদা দিলাম, জান আপনার যারে মন চায় তারে লয়া আপনি আপনার উম্মতদেরকে নিয়া জান্নাতে চলে যান। আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যান, কোনো আপত্তি নাই। তবে দোস্ত ছোট্ট একটা কথা, বন্ধু ছোট্ট একটা কথা, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত আপনি আপনার উম্মতদেরকে লয়ে জান্নাতে যান, তবে ছোট্ট একটা আপনার জন্য ছোট্ট একটা কথা, আপনি আপনার এই উম্মতদের আমলনামাগুলো একটু দেখা দেখা যারে মন চায় তারে সুপারিশ করেন, আমি কবুল করে নেব। তবে একটু অনুরোধ, সেটা হলো আপনি আপনার উম্মতদের আমলনামাটা একটু দেখবেন। জোরে বলেন তো, আমাদের আমলনামা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের প্রত্যেকের আমলনামা আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দায় দুনিয়ার জিন্দেগির ভিতরে কোথায় কি করে, কোন জায়গায় কি করে, পৃথিবীর কেউ যদি না দেখে, একজন দেখে, তিনি হলেন আল্লাহ।